হ্যালো ফ্রেন্ডস, বিগ ওয়েলকাম টু লিভ লাইফ উইথ সৌমি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের আমি শেয়ার করছি আমার সন্ধেবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত একটা রুটিন, মানে রাত্রে একটা ডিনার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ কমন রেসিপি, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যেরকম প্রথমেই মানে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর, আবির উঠে পড়ার পর এই ঘরের বিছানাটা আমাকে একটু পরিষ্কার করে নিতে হয়, আর তারপরে সন্ধে টন্ধে দিয়ে নিই। ওই ঘরে যেহেতু ঘুমোনো হয়, তো সেই জন্য ওই ঘরে, আর এখন যেহেতু শীতকাল, ব্ল্যাঙ্কেট এই সমস্ত কিছু মানে খাটের ওপরে ছড়িয়েই থাকে, তো সেই জন্য বিকেলবেলা উঠে একটু গুছিয়ে নিই। আর এই ঘরে তো আবির খেলে, তো সুতরাং আবিরের খেলনাপত্র তো মোটামুটি কিছুটা ছড়িয়েই থাকে, প্লাস ও খাটের নিচে মিলিয়ে মিশিয়ে খেলে, তো সেটাও একটুখানি গুছিয়ে নিতে হয়। আর রোজকারে যে জামা কাপড়গুলো কাচা হয় সেটাও আমি এই সময় একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর অনেকদিন বাদে আমি এরকম একটা রুটিন ব্লগ আবার আপনাদের সাথে শেয়ার করছি। তার কারণ মোস্টলি রেগুলারের রুটিনটা আমার সেমই থাকে, তো সেই জন্য সেইভাবে আর শেয়ার করি না। তো চলুন এখন একটুখানি পরিষ্কার করে নিই, তারপরে আমি আবার কথা বলছি আপনাদের সঙ্গে। আজকে রাত্রিবেলা বানাবো হচ্ছে চিলি চিকেন। তো সেই জন্য তারই প্রিপারেশনটা আমি একটু করে রাখছি, কারণ এই প্রিপারেশনটা করার পরে আবিরকে একটু পড়তে বসাতে হবে। আর মানে যেহেতু ছোট, সেই জন্য মানে আমি না বসলে ও খুব যে অ্যাজ সাচ বসে পড়ে সেটা বলবো না, তো সেই জন্য আমাকে কিছুটা বসতেই হয়। তো একটু প্রিপারেশন করে রাখলে কি হবে, পড়িয়ে উঠে তখন খুব তাড়াহুড়ো হবে না, একটু চটপট হয়ে যাবে। আর একটু ম্যারিনেট কিছুক্ষণ করে রাখবো, মাংসটাও কিছুক্ষণ ম্যারিনেট হবে, তো সেই জন্য প্রিপারেশন স্টার্ট করেছি। আর কিছু ব্রেস্ট পিস আমার কাছে ছিল, তো সেই জন্য ভাবলাম যে ওটা দিয়ে কি করি। মানে বেশিরভাগ টাইম কিমা করে তরকারি করে ফেলি আমি, তো আজকের মনে হলো যে না, একটু চাইনিজ কিছু বানানো যাক। তো সেই জন্য চিলি চিকেনটাই বাছলাম, কারণ চিলি চিকেনটা ভীষণ মানে ইজি বানানো, চটজলদি হয়েও যায় আর খেতেও ভালো লাগে। তো সেই কারণেই এখন এখানে মাংসগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো মানে চিকেনের যে পকোড়াগুলো তৈরি করব, যেটা আমি দেব হচ্ছে চিলি চিকেনে, তো সেই মানে সেটা যেরকম পিস আপনারা খেতে চান, মানে কতটা বড় বা কতটা ছোট, সেটার উপর ডিপেন্ড করে এই চিকেনগুলোকে কেটে নিতে হবে। তো এখানে কিছু কিছু আমার মানে পিসের মধ্যে হাড়ও আছে, তো সেটা আমি বাদ দিই না, ওই একসাথে থাকে, তো সেটা খাওয়া হয়ে যায়। তো মোটামুটি এখন এখানে চিকেনগুলো পিস করা হয়ে গেছে, তো এবারে সেটা ম্যারিনেট করে নেব। তো এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দিচ্ছি হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমার কাছে খুব বেশি নেই, তো সেই কারণে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিচ্ছি কোটিংয়ের জন্য। তো যদি মনে করেন তাহলে পুরোটা কর্নফ্লাওয়ারে করতে পারেন, অথবা শুধু ময়দা দিয়েও কিন্তু কোটিংটা করা যায়, কিন্তু শুধু ময়দা দিয়ে কোটিংটা করলে কি হয়, মানে বাইরের কোটিংটা ভীষণ মোটা হয়ে যায়, তো যেটা মানে আমরা খেতে খুব একটা ভালোবাসি না, তো সেই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েই শুধু করার চেষ্টা করি, কিন্তু যেহেতু আজ কর্নফ্লাওয়ারটা কম তাই। আর তার সাথে দেবো একটু পরিমাণ মতো নুন, আর দেবো একটু সয়া সস, কারণ সয়া সসটা দিলে এই পকোড়াটার টেস্টটাও ভালো হয়, প্লাস তার সাথে যেটা হয় হচ্ছে মানে কালারটাও খুব সুন্দর আসে, তো সেই জন্য সয়া সসটা দিয়ে এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব।
আর আমি এখানে ডিম ইউজ করছি না, আপনারা চাইলে এটার মধ্যে ডিম দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। জল এখানে একদমই ইউজ আমি করব না। তো এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তারপরে কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পর আর কয়েকটা জিনিস একটু রেডি করে রাখবো, যেরকম পেঁয়াজটা কেটে নেব, ক্যাপসিকামগুলো কেটে নেব। পেঁয়াজটা কিন্তু নর্মালভাবে কাটলে এখানে চলবে না, যেরকম চিলি চিকেনে থাকে, মানে পেঁয়াজটা একটা পেঁয়াজকে 4টে টুকরো করে তারপরে মানে তার যে খোলাগুলো আছে সেগুলো একটা একটা করে একটু ছাড়িয়ে নিতে হবে। আর ক্যাপসিকামটা ওই স্কোয়ার স্কোয়ার করে পিস করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে ওটা। তারপরে রসুনটা একটু কুচি করে নেব। তো চলুন সেগুলো করে নিই, তারপরে আবার আবিরকে পড়তেও বসাতে হবে। এখন বসে গেছি পড়াতে, তো একটু পড়িয়ে নিই, তারপর আবার আস্তে আস্তে সব কাজ করব। তো আবির আপার নার্সারিতে পড়ে, তো তুলনামূলক যে খুব চাপ আছে সেটাও বলবো না, তবে অনেক কিছুই শেখানো হয়, মানে ওর বয়সের তুলনায় তো অনেকটাই পড়াশোনা, মানে যেরকম হয়, মানে প্রত্যেকটা বয়সেই সেই সময়কার পড়াশোনাটা কিন্তু অনেকটাই বেশি লাগে। তো সেই রকমই ব্যাপার আর কি, মানে আমার আপনার কাছে ইজি হলেও বাচ্চাদের কাছে কঠিনই আলটিমেট। তো ব্যাস এবারে ওকে একটু পড়াবো, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো চলুন একটু আগে পড়িয়ে নিই। আবিরকে পড়ানো হয়ে গেছে, ও এবার একটু খেলা করবে, আর এদিকে আমি চট করে চিলি চিকেনটা বানিয়ে নিই। চলুন। তো চিলি চিকেন বানানোর জন্য এখানে কড়াইয়ে আমি দেব হচ্ছে সাদা তেল, সাদা তেলেই করব রান্নাটা। আর সাদা তেলটা এখানে প্রথমে একটু বেশি দিতে হবে, তার কারণ প্রথমে পকোড়াটা ভাজবো, একদম ডিপ ফ্রাই করব না, তবে একদম শ্যালো ফ্রাইও, মানে একদম হালকা তেলে যেরকম হয় সেরকম নয়, মোটামুটি একটুখানি হাফ মতন ডুববে সেরকম ভেজে নিলেই হবে। তো চলুন এখন এক এক করে আগে পকোড়াগুলো ভেজে নিই। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই পকোড়াগুলো কিন্তু ভাজার পরে খেতেও ভীষণ ভালো লাগে, মানে একটুখানি টমেটো সস ফস দিয়ে। তো এই যে এই ম্যারিনেট করা চিকেনটা যেটা আমি করে রেখেছিলাম, ম্যারিনেশনে একটুখানি মানে মোটামুটি হাফ অ্যান আওয়ার টাইম দিলেই হবে, তার থেকে বেশি টাইম দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, তাতে কিন্তু চিকেনটা খুব সফট হয়। তো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যখনই পকোড়াগুলো ভাজবেন তখন কিন্তু ওভার কুক করে ফেলবেন না, তাহলে কিন্তু মানে চিলি চিকেনের ওই চিকেনগুলো ভীষণ শক্ত হয়ে যায়, মানে একটু খুন্তি দিয়ে দেখবেন ভেঙে ভাঙা গেলেই হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কতটা ইজিলি এটা ভাঙা যাচ্ছে। প্রচণ্ড গরম, মানে জাস্ট নামানো হয়েছে, ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু দেখুন ভেতরটা কতটা জুসি হয়ে আছে। তো চিকেনটা কিন্তু এই স্টেজেই নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর চিকেনটা খুব সফট হয়ে যাবে। আর এবার আলটিমেট চিলি চিকেনটা বানাতে আমার এতটা তেল লাগবে না, তো সেই জন্য আমি এখন তেলটা একটু কমিয়ে নিচ্ছি। তো ব্যাস এই তেলে হয়ে যাবে এবারে।
তো তেলটা তো গরমই আছে, তো এটার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। এই রসুন কুচির পরিমাণটা একটু বেশি নিতে হবে আর ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে আমি লঙ্কা দিয়েছি, লঙ্কাটা একদম পুরোপুরি আপনার ওপর, মানে চিলি চিকেন যেহেতু অনেকটা বেশি লঙ্কা দিয়েই হবে জেনারেলি, কিন্তু যেহেতু এই রান্নাটা মানে আমার ছেলেও খাবে প্লাস ফ্যামিলিটাই পুরো আজালা, তো সেই জন্য মানে লঙ্কাটা কিন্তু চিলি চিকেন হলেও কমই পড়বে। আর তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে যে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম। আর এখানে আমি একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এই ক্যামেরা ঠিক করতে গিয়ে আমার রসুনটা কিন্তু একটু বেশি ব্রাউন হয়ে গেছে। এতটা ব্রাউন করার প্রয়োজন নেই, একটু লাইট ব্রাউন করে নিলেই হবে। আর তারপরে দিলাম হচ্ছে নুন, একটু নাড়াচাড়া করে এবার একটু ঢেকে ঢেকে আপনাকে করতে হবে, মানে মোটামুটি একটু সফট হয়ে আসবে তখনই আপনাকে বুঝতে হবে যে হয়ে গেছে। মানে খুব গলিয়ে ফেললে চলবে না চিকেনটা আর ক্যাপসিকামটা। এখন দেখুন এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। তো এই সময় এগুলোকে একটু সাইড করে নিয়ে তেলের ওপর দিয়ে দিচ্ছি হচ্ছে সসগুলো। প্রথমে দেব টমেটো সস, টমেটো সসটা একটু বেশি পরিমাণ এখানে আমি দিই। আর দেব হচ্ছে সয়া সস, আর চিলি সস আমি ইউজ করি না, আপনারা চাইলে চিলি সসটা দিতে পারেন। আর এই যখন সস দেবেন তখন কিন্তু ফ্লেমটা হাই রাখবেন, কারণ সসগুলো কুক যদি আপনি হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু চাইনিজ ওই ফ্লেভারটা খুব ভালো আসে। এইবারে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সমস্ত এই সসের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে এটার মধ্যে চিকেনটা দিয়ে নেড়ে নিতে হবে। এখানে চিকেন আর ক্যাপসিকামগুলো হয়ে গেছে, তো সেই জন্য আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু জল। আমি নর্মাল রুম টেম্পারেচারের জলেই এখানে ইউজ করছি, তারপরে একটু ঢাকা দিয়ে কুক করব। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তো এই কর্নফ্লাওয়ারটা যখন আপনি দেবেন তখন কিন্তু চামচ অবশ্যই ইউজ করবেন, কারণ বেশি পড়ে গেলে কিন্তু জিনিসটা ভীষণ বেশি গাঢ় হয়ে যাবে। তো সেই জন্য চামচে করে করে দেবেন, তাহলে কনসিস্টেন্সিটা বুঝতে খুব সুবিধা হবে যে কতটা আপনি চাইছেন। আর খুব বেশি টাইট করে ফেললে হবে না, মানে একটু হালকা রাখতে হবে, তার কারণ যখন ঠান্ডা হবে তখন কিন্তু অটোমেটিক্যালি এটা আরও অনেকটা বেশি জমে যাবে। তো দেখুন এখন মোটামুটি এই কনসিস্টেন্সিটা রাখছি, এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঠিক হয়ে যাবে। তো হয়ে গেছে চিলি চিকেন রেডি। তো এবারে আমি সঙ্গে সঙ্গে ঢাকাটা দিয়ে দিচ্ছি যাতে চিলি চিকেনের গন্ধটা পুরোপুরি ভেতরে থাকে। আর আজকে চিলি চিকেনের সাথে আমি ভেবেছিলাম রুটি করব, কিন্তু তারপরে দেখলাম আমার কাছে একটু লেফট ওভার রাইস রয়েছে ফ্রিজে, তো সেই জন্য ভাবলাম যে কিছু সবজি কেটে নিই। তো সবজির মধ্যে আমি এখানে নিয়েছি হচ্ছে গাজর, বিনস আর পেঁয়াজকলি। তো খুব গাজরগুলো সরু সরু করে আর পেঁয়াজকলি বিনসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ওই লেফট ওভার রাইসটা দিয়েই একটুখানি এই সবজিগুলো দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে করে নেব। তো আমাদের বাঙালিদের অনেক বাড়িতেই মানে এটাকে ভাত ভাজা বলা হয়ে থাকে, তো সেই টাইপেরই জিনিস, মানে পোলাওও বলা যাবে না, ফ্রাইড রাইসও বলা যাবে না, তো একদম নর্মাল একটা ডিশ, বেশিরভাগ বাড়িতে অনেক সময় হয়ে থাকে লেফট ওভার রাইস দিয়ে। তো সেরকম আজকে আমিও করে নিচ্ছি, মানে সবজিগুলো জাস্ট একটু নুন দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আর যেহেতু একদম সাদা সাদা করতে চাইছি, তো সেই জন্য আমি এখানে টমেটো বা কোনো রকম সস কোনো কিছুই আমি এখানে ইউজ করব না, হলুদও আমি দেবো না, একদম সাদা সাদা রাখবো। তো সবজিগুলো এখানে জাস্ট একটু নরম হবে আর ভাতটা আমি দিয়ে দেবো।
সবজির সাথে এখানে আর আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি খুব বেশি ব্রাউন করিনি, হালকা জাস্ট সফট হয়েছে। তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাতটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলেই রেডি। আর অল্প একটু তেল দিচ্ছি। এবারে একটু জাস্ট নুন গোলমরিচটা চেক করে নিতে হবে, তাহলেই হয়ে গেল। এটা কিন্তু চিলি চিকেনের সাথে সত্যি খুব ভালো লাগে, কখনো করে দেখবেন, অনেকেই করেন হয়তো। তো এখন মোটামুটি যা গন্ধ বেরোচ্ছে তাতে সবারই প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো সেই জন্য আমি প্লেটে ডিনার সাজাতে শুরু করে দিয়েছি। তো এখানে ওই যেটা মানে ভাত ভাজা অর ফ্রাইড রাইস অর পোলাও, যা বলবেন, পোলাও অ্যাকচুয়ালি না, কারণ মিষ্টি একদমই নেই, তো সেইটা নিয়ে নিয়েছি। আর মাংসটা নিয়ে নিলাম। তো দাঁড়ান আমি খেয়ে বলছি কীরকম হয়েছে। তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, একদম মানে অথেন্টিকেটেড চিলি চিকেনের মতন টেস্ট হয়, ভীষণ খেতে ভালো লাগে, আর এত সোজা উপায়ে বানানো যায় যে বলার নয়। অসম হয়েছে, অসম। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।